আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ঈদ পরবর্তী সময়। আমরা জানি জিলহজ মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ পালন করা। আগেকার একটা সময় মানুষ নদী সাগর পাড়ি দিয়েই কিন্তু হজ করত। আমরা অনেকেই চিন্তা করি হয়তো আমার সামর্থ্য নেই, হজ করতে পারি না, হজের সওয়াব উপার্জন করতে পারি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলো আমরা যদি পড়ি বা দেখি, ওই আমলগুলো করলে আমরা কিন্তু হজের সওয়াব উপার্জন, হজের সওয়াবের আমল যে ফজিলত সেটা আমরা নিতে পারি। হজের একটি ফজিলতপূর্ণ আমরা হাদিস জানি যে যে ব্যক্তি হজ করবে, ওই বিমান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়া জাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে, অনুরূপ হজ করে যারা হজের মধ্যে কোনো গুনাহের কাজ করবে না সেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারে, বা হজ করলে তার জন্য সরাসরি জান্নাত। আমরা এই হজের সওয়াবটা কিভাবে উপার্জন করতে পারি, আজকে আমরা তিনটা হাদিস আলোচনা করতে পারি। সেটি হলো প্রথম হাদিস, সেটি হলো আবু দাউদ শরীফের 556 নম্বর হাদিসের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবাতিন, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে ফজরের ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার জন্য বের হওয়ার পরে ওই ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে ফাআজরুহু, তাকে আজর দেওয়া হবে কাআজরিল হাজি, হজের যেই সওয়াব তাকে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ঠিক অনুরূপ তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, যারা পুরুষ আছে তারা জামাতের সাথে নামাজ পড়বে, আর যারা নারী আমার মা বোনরা রয়েছেন, আমরা যদি সূর্য হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার পর্যন্ত যদি বসে জিকির আজকার করি, এরপরে যখন ইশরাকের সময় হবে তখন আমরা যদি সুন্নাহ সাল্লা রাকাতাইন, 2টি রাকাত নামাজ পড়তে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য একটি হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আর যে মাজমাউল জাওয়াইদ একটি বর্ণনা রয়েছে, যেই ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার পরে আল্লাহ তাআলা তাকেও পূর্ণ একটি কবুল হজের সওয়াব দান করবে। তা আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো, যুগ পরিবর্তন হয়েছে, এখন আমাদের জন্য হজ যাওয়াটা সহজ হয়েছে। যাদের আর্থিক অবস্থা রয়েছে তারা যেতে পারে, কিন্তু আমরা যারা যেতে পারি না, আমরাও কিছু ইবাদত করে হজের কবুল হজের যে সমপরিমাণ অনেকগুলো ইবাদত দিয়ে আমরা অনেক সওয়াব নিতে পারি। আমরা 3টা আলোচনা করেছিলাম, যে জামাতের সাথে নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা হজ পরিমাণ সওয়াব দিবেন, এবং ফজরের নামাজ পড়ার পরে যারা পুরুষ আছে জামাতের সাথে, যারা মা বোন রয়েছে, আমরা যদি সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি পড়তে পারি, এরপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত আমরা যদি বসে বসে জিকির আজকার করি, এরপরে আমরা 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে একটি হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজির হাদিসের 586 নম্বর হাদিসের মধ্যে আসছে। এরপর আমরা প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33-34 বার পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এক হজের সওয়াব দান করবেন, এক উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ এবং উমরার সওয়াব নিজের করে এভাবে উপার্জন করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।